আজকে আমি বানাবো হচ্ছে ডিম বেগুন ভাজা। ঠিক আছে, তার জন্য সবার আগে নেব হচ্ছে একটা বড় বেগুন, সুন্দর 34B ওয়ালা একটা বেগুন নেব। তার সাথে নেব আমি দুটো ডিম আর একটা লঙ্কা। দুটো ডিম আর একটা লঙ্কা নেব। আমার বেগুনে পোকা, কিন্তু আমার ডিমগুলো একদম গোটা গোটা, ফাটা ফুটা নেই। লঙ্কাটা একটু ছোট, তাই জন্য একটু বড়ো লঙ্কা নেব। একটু বড়ো লঙ্কা নিয়ে এসেছি। আমি যখন অনেক ছোট ছিলাম, মানে অনেক ছোট, মানে কী বলবো, এইটুকু এইটুকু, মানে যখন অ্যাকচুয়ালি আমার মায়ের পেটে নয়, বাবার পেটে, ঠিক আছে, যখন আর কি মানে আমার এইটুকু মাথা, এত লম্বা লেজ, এরকম এরকম করতে করতে যায় সাপের মতো, তখন আমাকে আমার দাদু বলতো যে যার নেই গুণ সে খায় বেগুন। কারণ আমি ছোটোবেলায় বিশাল বেগুন ভাজা খেতে পছন্দ করতাম, মানে ভাত খাচ্ছি বেগুন ভাজা, ডাল দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খালি বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা। বড় হয়ে সেটা বুঝতে পারছি, যার নেই গুণ সে খায় বেগুন। বেগুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, ঘপ 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 করে ছেলে ঢেলে দেবে, কোনো চাপ নেবে না। কিন্তু তেল বাড়িতে ঢালবে, কেনাবে আমাকে। সবার আগে হচ্ছে প্রচুর পরিমাণে, ভাই বেগুন ঢালতে গিয়ে বেগুন পড়ে গেল, ফাক, কিন্তু ধুয়ে নিয়ে আসতে হবে। হয়ে গেছে আমার ডিম ভাজা আর বেগুন ভাজা, সুন্দর। এখন হচ্ছে মুসুর ডাল। আমি না এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এই সব কিছুগুলোকে আমি একবার, ইনক্লুডিং ডাল, একটুখানি ফার্স্টে ভেজে নিতে পছন্দ করি। সেটাতে আমার মানে একটু বেশি টেস্ট লাগে। তোমাদের চয়েস খারাপ হতেও পারে, তো তোমরা এরকমভাবে নাও করতে পারো। তোমরা খারাপ রান্না করার জন্য অন্য কিছুভাবে করতে পারো। ভাই ডাল রেডি হয়ে গেছে, মুসুর ডাল। এবার আমি বড় বড় করে টমেটো এই জন্যই দিই যাতে করে আমি টমেটোগুলো তুলে ফেলে দিতে পারি, এরকম করে, কারণ আমি খাই না। বাই ট্রাস্ট মি, একটা বাঙালির কাছে এই ডাল ভাত, ডিম ভাজা, বেগুন ভাজা, অর হোয়াট এভার, এই টাইপের জিনিসপত্র, আর আলু ভাজা, ইটস লাইক হেভেন। মানে ডাল, এই বেগুন ভাজা, ডিম ভাজা, সব কিছু একটা বাঙালির কাছে এটা সত্যিই স্বর্গ। মানে আর কিছু চাই না জীবনে। অ্যাকচুয়ালি গুড। মানে এই বয়সে এসে না আর ওই বিরিয়ানি, পিৎজা, বার্গার আর ভাল লাগে না। খেতে খেতে আমি একটা জিনিস চেক করছিলাম, আমার লাস্ট একটা রিলটাতে কটা লাইক এসছে। ও ও ভাই, ভাই কে একটা হঠাৎ করে ভিউ করে দিল, 70 হয়ে গেল, যে 70 হয়ে গেছে। না ভিউজে 69 পাচ্ছি, না রিয়েল লাইফে আমি 69 পাচ্ছি। আড্ডা আমরা ছেলে একটা, জীবনটা পুরো কয়লা হয়ে যাচ্ছে, খালি ডাল ভাত ডিম ভাজা খাচ্ছি, কিছু নেই ভাই লাইফে। একটা ভিউজে যে দেখা 69 পাচ্ছিলাম, জীবনে একটুখানি অ্যাচিভমেন্ট মনে হচ্ছিল আমার। কোনো দরকার ছিল না 70 করার, 69 দেখতেও ভালো লাগছিল ওখানে। পুরো মুডটাই কিরকিরা হয়ে গেল।